আজ এক বিকৃতকারী বৃদ্ধর গল্প বলব। বৃদ্ধটার এমন কোনো কাজ নেই যা তিনি করেননি। অপরাধ জগতের সব কিছুই তিনি করেছেন এবং আমাদের যে সফট কর্নার 1971 সালের সেই মুক্তিযুদ্ধের সময়ও তিনি খুব বাজে কাজ করেছেন আমাদের দেশের নারীদের সাথে, আমাদের দেশের পুরুষদের সাথে। একটা গল্প বলি। গল্পটি হচ্ছে বরিশালের। ভদ্রলোকের নামটি আমার মনে নেই, আমার মার কাছে শুনেছি, আমার নানির কাছে শুনেছি। ভদ্রলোক প্রতি রাতেই তার মেয়েকে ধর্ষণ করে। একজন নারীর এই ধর্ষিত হওয়া যে কতটা কষ্টদায়ক এবং বেদনাদায়ক সেটা হয়তো বলতে পারে না। আর যদি সেটা হয় পরিবারের, আর যদি সেটা হয় পিতার হাতে ধর্ষিত, পিতার দ্বারাও ধর্ষিত হয়, সেটাকে আরও আগেই বলা যায় না এবং বললেও কেউ বিশ্বাস করবে না। তিনি প্রতি রাত্রি তার মেয়েকে ধর্ষণ করত এবং যখন মেয়েটা প্রেগনেন্ট হয় তখন সেই বাচ্চাটাকে নিয়ে তিনি ডাইরেক্ট চলে যান হচ্ছেন আদালতে এবং আদালতে যখন তিনি এই বিষয়টা উপস্থাপন করেন তখন প্রত্যেকটা মানুষ হতভম্ব হয়ে যায়, প্রত্যেকটা মানুষ শকড খায়। কীভাবে সম্ভব একজন বাবা তার মেয়ের সাথে এই কাজ করতে? এটা তো তার নিজের সন্তান, এমন তো না যে পরের সন্তান। তেমনই একটি গল্প হচ্ছে ঘ্যাচ, তবে ভিন্ন, গল্পটা ভিন্ন, তবে সেম ক্যাটাগরি। বৃদ্ধটা মুক্তিযুদ্ধের সময় খুবই খারাপ করেছে নারীদের সাথে এবং যুদ্ধের সময় যখন একজন কিশোরীকে তুলে নিয়ে পাক বাহিনীর হাতে তুলে দেয় তখন হচ্ছে পাক বাহিনীর যে পুলিশ সে তাকে ধর্ষণ করে এবং পরবর্তীতে সেই সামাদ খানকে ধর্ষণ করার জন্য পাঠানো হয়। কিন্তু সামাদ খান যাওয়ার আগে সেই কিশোরী আত্মহত্যা করে এবং তিনি যে ধর্ষণ করতে পারেনি তার জন্য সে বিকৃত হয়ে যায় এবং যে কোনো কিশোরীকে যখন দেখে তখনই তার লালসা বৃদ্ধি পায়। এমন একটি গল্প যেটার নাম হচ্ছে ঘ্যাচ। আর এই গল্পটির প্রেক্ষাপট অনেক সুন্দর এবং যারাই বইটা পড়বেন তারাই বুঝতে পারবেন যে ঘ্যাচ গল্পটার মধ্যে একটি টুইস্ট আছে, একটি ভিন্ন স্বাদের, ভিন্ন প্যাটার্নের গল্প সেখানে উপস্থাপন করেছে এবং এটাই একজন লেখক বা লেখিকার সবচেয়ে বড় শক্তি। ধন্যবাদ।